আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসেছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। তো আমরা যারা পুঁইশাক চাষে আছি, সাধারণত পুঁইশাক বাণিজ্যিকভাবে চাষ করি, তারা আমি আজকে যে পরামর্শটি দিচ্ছি, সম্পূর্ণ পরামর্শটি আপনারা যদি গ্রহণ করেন, আশা করি আপনাদের পুঁইশাকের ফলন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনারা বাজারে অনেক বেশি মূল্যে পুঁইশাক বিক্রি করতে পারবেন। তো আসলে এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকবে? সাধারণত আমরা যারা পুঁইশাক চাষ করি, পুঁইশাকে আমরা যে সমস্যাটি দেখতে পাই সেটি হচ্ছে পুঁইশাকের পাতা খাওয়া সমস্যা এবং পুঁইশাকের পাতায় বিন্দু বিন্দু দাগ। তো এই সমস্যাটি আমরা বেশি পরিমাণে দেখতে পাই এবং পুঁইশাক অনেক সময় দেখা যায় যে পাতা কুকড়ানো। তো এই সমস্যাটি আসলে কিসের জন্য হয়ে থাকে? যদি পাতায় আপনারা খাওয়া দেখেন, সেটি হচ্ছে আপনারা পুঁইশাকের পাতায় লেদা পোকা থাকতে পারে, সেই পোকা কিন্তু এই পুঁইশাকের কচি পাতা খেয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি যখন এই পুঁইশাক আপনারা বাজারে যখন নিবেন, বাজারজাত করবেন, সেক্ষেত্রে আপনার পুঁইশাক যদি পাতা খাওয়া অবস্থা থাকে এবং পাতার মধ্যে দাগ থাকে, তাহলে কিন্তু ক্রেতা আপনার পুঁইশাকের প্রতি আকৃষ্ট হবে না এবং কিনতে চাবে না। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কম পরিমাণে বিষ জমিতে প্রয়োগ করে, যতটুকু আসলে না দিলেই নয় ততটুকুই দিবেন। কম পরিমাণে বিষ প্রয়োগ করে আসলে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর পুঁইশাক চাষ করা। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেক্ষেত্রে এই লেদা পোকা দমনের জন্য আপনারা অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক পাওয়া যায়। অন্তত পক্ষে আপনারা এই অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক প্রতি 7 দিন পর পর আপনারা স্প্রে করে রাখবেন, তাহলে এই যে পাতা খাওয়া সমস্যাটি সেটি থাকবে না। অবশ্যই খেয়াল রাখবেন যখন বাজারজাত করবেন, কীটনাশক দেওয়ার সাথে সাথে যাতে বাজারজাত করা না হয়, সেক্ষেত্রে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। কারণ কীটনাশক দেওয়ার সাথে সাথে যদি আপনারা বাজারজাত করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকার লোকজন অথবা আপনার আত্মীয় স্বজন কিন্তু সেটি খেয়ে আপনারা ভুক্তভোগী হবেন। তো সেটি একটু মাথায় রাখবেন। এছাড়া যে সমস্যাটি থাকে, পুঁইশাকের পাতার মধ্যে বিন্দু বিন্দু দাগ, এই দাগের কারণে আসলে পুঁইশাকের চাহিদা বাজারে কমে যায় এবং দামও কমে যায়। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে, এই দাগটি হচ্ছে আসলে একটি ছত্রাকের কারণে হয়ে থাকে। এই ছত্রাক এই দাগটির জন্য দায়ী। তো এই ছত্রাককে দমন করে রাখতে আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে একবার মেনকোজিয়া প্লাস কার্বেন্ডাজিম অথবা কার্বেন্ডাজিম প্লাস মেটালেক্সিল এম গ্রুপের ছত্রাকনাশক আপনারা যদি সমস্ত জমিতে স্প্রে করে রাখেন পুঁইশাকের জমিতে, সেক্ষেত্রে কিন্তু এই পুঁইশাকের ফলন চমৎকার হবে এবং এই দাগমুক্ত পুঁইশাক আপনারা পাবেন। আপনারা এছাড়াও দেখবেন যে রস শোষক পোকা, যেমন জাপ পোকা, সাদামাছি পুঁইশাকের আছে কি না সেটিও একটু খেয়াল রাখবেন। যদি জাপ পোকা অথবা সাদামাছি থাকে, সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু সুস্থ সবল সতেজ আপনারা পুঁইশাক পাবেন। তাছাড়াও পুঁইশাকের ফলন বৃদ্ধি করতে আপনারা যে কাজটি করতে পারেন, সেটি হচ্ছে পুঁইশাক কিন্তু খুব দ্রুত আসলে একটি বড় হয় একটি শাক। এই পুঁইশাক দ্রুত বড় করার জন্য আপনারা অবশ্যই জমিতে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন যে পুষ্টি উপাদান সমৃদ্ধ যে পুষ্টি সারগুলো আছে, নাইট্রোজেন সমৃদ্ধ যে সারগুলো, সেই সারগুলো আপনারা যদি জমিতে প্রয়োগ করেন, তাহলে খুব দ্রুত কুশি গজাবে এবং ডালপালা গজিয়ে খুব দ্রুত পরিমাণে পুঁইশাকের ফলন বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি সপ্তাহে কিন্তু পুঁইশাক তুলে বাজারজাত করতে পারবেন। তো এটি করার জন্য আপনারা কি করবেন? যদি জৈব সার আপনারা জমিতে প্রস্তুত করে জমিতে দিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো। যদি জৈব সারের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে না করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা নাইট্রোজেন সমৃদ্ধ সার হিসেবে ইউরিয়া সার এবং ডিএপি সার আপনারা যদি এই পুঁইশাকের জমিতে ছিটিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কুশি গজাবে এবং শাক উৎপাদন বেশি হবে। তো এটি আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। তো নাইট্রোজেনের ঘাটতি যাতে জমিতে কম হয়, এটি আপনারা খেয়াল রাখবেন। যদি নাইট্রোজেনের ঘাটতি বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু শাক উৎপাদনে আমরা বাধাগ্রস্ত হই। তো নাইট্রোজেন সমৃদ্ধ যে সারগুলো আছে, সেই সারগুলোর ব্যবহার আপনারা নিশ্চিত করবেন। সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে কুশি গজাবে, ডালপালা গজাবে এবং আপনারা লাভবান হতে পারবেন। এবং চেষ্টা করবেন আপনারা ধারালো যে ছুরিগুলো পাওয়া যায়, ধারালো ছুরি দিয়ে শাক কাটার জন্য। সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ, যে কটিত অংশ থাকবে, সেখানে কিন্তু ছত্রাকের পচন থাকবে না। এবং অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যারা বাজারজাত করেন এই পুঁইশাক, অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাজারজাত করবেন, তাহলে শাকের মূল্য অনেক পরিমাণে বেশি পাবেন এবং ক্রেতারা এই শাকের প্রতি আকৃষ্ট হবে। তো এটি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করবেন। তাছাড়া আপনারা চেষ্টা করবেন যে বর্ষাকালে সাধারণত আমরা দেখতে পাই পুঁইশাকের গাছের চারপাশে যখন বৃষ্টিপাত হয়, তখন এই কাদা ছিটে কিন্তু এই পাতার মধ্যে পড়ে।
তো সেক্ষেত্রে কিন্তু বাজার মূল্য কমে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পুঁইশাক সংগ্রহ করার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাজারজাত করার জন্য। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে পুঁইশাকের এই পরামর্শ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।